বিয়ের দিনে ছেলেরা এরকম কান্না করে নাকি? মা, আপনার ছেলেকে দেখে আমার মনে হচ্ছে 90 দশকের নববধূ। বাবা মাকে ছেড়ে বিদায় নিচ্ছে তো এই জন্য কান্না করছে। কি এই জন্য কান্না করছো? আর কিসের বিদায়? কান্না করিস না, কান্না থামা। আমরা সবাই মিলে এক বছর থাকবো, কান্না করিস না। আসলে কি হচ্ছে জানো, আমাদের ছেলে না বিয়ে করেছে না, এখন বউয়ের সাথে একটু দূরত্ব তো হবে আমাদের, ওই জন্য মনের দুঃখেও কান্না করছে, তাই না বাবা? না, আমি তোমাদের কথা চিন্তা করে কান্না করতেছি না। তাহলে কান্না করছো কেন? বন্ধুদের কথা চিন্তা করে। কি হয়েছে বন্ধু? আমি তোদের সাথে কত আড্ডা দিছি, রাত বিরাতে আড্ডা দিতে বেরিয়েছে, আমার অনেকটা বন্দি জীবন শুরু হয়ে যাবে। কিসের বন্দি জীবন? থাকবো না গো বদ্ধ করে, দেখবো এবার জগৎটাকে কেমন করে ঘুরছে মানুষ যুগান্তরের ঘূর্ণি পাকে। আরে বেটা, আমরা তো আছি, আমরা যেভাবে আগের মতো আড্ডা দিচ্ছি ঠিক সেইভাবে আড্ডা দেবো, একসাথে থাকবো, তুই কোনো টেনশন করিস না। বন্ধু তুই এমন করতেছস কে? এটা তো একটা বিয়া মাত্র, আর এতে বন্ধুরা দূরে সরে যায় না। আমরা সারা জীবন তোর পাশে আছি, পাশে থাকবো। তোরা তোরা মানে মিথ্যা কথা বলে সান্ত্বনা দিতেছিস না? তোরা জাকিরে দেখোস নাই, জাকির বিয়ে করার পরে ওর বউর কথা ছাড়া বাসাতে বাইরে হয় না, ফোন দিলে ফোন ধরে না। তুই জাকিরের কথা কস কেন? জাকির তো আমাকে নকল বন্ধু ছিল, হয়তো আসল না। আমরা তোর আসল বন্ধু, আমরা এখন আছি, ভবিষ্যৎ থাকবো, মরাক পর্যন্ত থাকবো আমরা। আচ্ছা ঠিক আছে, এবার চুপ যান। অনেক হয়েছে না, চলো আমরা যাই, জামাইটা এখন নিয়ে যাই। হ্যাঁ আসো আসো। আমি কোথাও নিয়ে যাচ্ছি না, মানে বাসর ঘর তো আমাদের আজকে বিয়ে হয়েছে না, যাইতে হবে না ভেতরে, ওর বাসাই তো, এটা তো আমার বাসা না। আসো। জামাইটারে নিয়ে যেতে দেন, আপনাদের বন্ধু আমি কোথাও নিয়ে যাচ্ছি না। আপনারা একটা কাজ করেন, নিজেরা ওকে নিয়ে ঘরে দিয়ে আসেন। যাও, দিয়ে আসেন, দিয়ে আসেন, দিয়ে আসেন, দিয়ে আসেন, দিয়ে আসেন। বন্ধু, তুমি তাহলে ঠিকঠাকভাবে বাসর ঘরটা করো, আমরা যাই তাইলে। তোরা চলে যাবি? একটু বস না, একসাথে একটু আড্ডা দিই। না বন্ধু, আজকে তোর ভাসর রাত, বুঝছস? বাবির সাথে অনেক গল্প গুজব করবি। তোরা তাহলে একটা কাজ করেন, ওর সাথে কথাটা বলে আসি, তোরা একটু ছাদে ওয়েট কর, আমি ছাদে আসতেছি একটু পরে। হ্যাঁ হ্যাঁ। আর কই গেল? ওই যে তোরা কইলাম না যে ঠিকঠাকভাবে বাসর ঘরটা কর, আমরা বাইরে যাইতেছি, ওই আগে চলে গেছে। ঠিক আছে, ঠিক আছে বন্ধু। ভাবি, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। এই হ্যাঁ, যান, দরজা লাগাও। কি লাগাবো? দরজাটা যে লাগাও এবার। বন্ধু, ভাসর ঘরের তো একটা নিয়ম আছে, এই রাইতে জামাইকে দুধের গ্লাস নিয়ে বউকে দিতে হয়। তাই নাকি?
দে আমার কাছে দে। যা ঠিক আছে যা তুই আয়। দেখছো আমার বন্ধুরা আমার কত খেয়াল রাখে, মানে বাসর করে যে বউকে দুধ দিত এটাই তো আমি জানতাম না, এসে দিয়ে গেল, ওটা খেয়ে নাও। তোমার বন্ধুরা যে তোমার সাথে মজা নিয়ে গেল তুমি সেটাও বুঝতে পারলা না? ওরা আমার বোকা মাইতে যাবে কেন? দেখো এবার তোমার কোন বন্ধু এলো। বন্ধু ওই চ্যাপটা ফোনের চার্জার আছে? ভাবিরে দেখে একটু আউলে গেছি আর কি, মানে এই চ্যাপটা পিনের চার্জার আছে? আচ্ছা দিতেছি দাঁড়া। থ্যাংক ইউ বন্ধু। ভাইয়া আমি কিন্তু সব বুঝি। মানে কিভাবে? মানে এরপর আপনাদের 3 নাম্বার বন্ধু আসবে আবার নতুন কোনো বাহানা নিয়ে, তাই না? না না ভাবি, আমার 3 নাম্বার বন্ধু এমন জায়গায় আছে এটা আপনি জীবনে কল্পনাও করতে পারবেন না। কোথায়? না এখন বলা যাবে না, বন্ধু থাকো তুমি। আচ্ছা আজ তো আমাদের বাসর রাত, তো কিছু কথা বলি। হ্যাঁ বলো। তুমি যে এরকম ইমোশনাল একটা ছেলে এটা আমি জানতাম না। ইমোশনালের কি আছে এখানে? আমি আমার বন্ধুদেরকে অনেক ভালোবাসি, আর তাছাড়া তুমি আসছো আমার লাইফে আজকে, আর ওরা তো সেই নেমকোকাল থেকে আমার লাইফে আছে। আমি তো শুনছি যে বিয়ের পরে নাকি ছেলেদের তার বন্ধুদের সাথে বন্ধুত্ব আর থাকে না। হ্যাঁ তো এটা তো সত্য কথা, থাকে না তো? কি বলো তুমি? ঠিকই শুনেছো, আমার বন্ধুদের সাথে ঠিকই সম্পর্ক ঠিকঠাক থাকবে। না বিয়ের পর তো এখন তোমার অনেক দায়িত্ব বেড়ে গেছে, তাই না? ফ্যামিলিকে টাইম দিবা, নিজের কাজ করবা, ফ্রেন্ডকে টাইম দিবা কখন? আরে কি বলো, আমার সময় নেই। সারাদিন অফিস করে এসে আমি ডিরেক্ট সোজাসুজি আড্ডায় চলে যাবো, আর তাছাড়া আমাদের এমনি নর্মালি 10টা থেকে 11টা পর্যন্ত আড্ডা দিই। ও ঠিক আছে ভালো, কিন্তু এখন থেকে তো আর আড্ডা দেওয়া চলবে না। কেন? কারণ অফিস শেষ হলে বাসায় আসতে হবে, বাসায় আসার পর তোমার অনেক কাজ আছে, বাজার সদাই এগুলা কে করবে, আর তারপর আমাকে নিয়ে ঘুরতে কে যাবে? তার মানে তুমি আমরা বুঝাইতে চাইতেছো সারাদিন আমি অফিসে গাদার খাটনি খাটবো, অফিস থেকে সোজাসুজি বাসায় চলে আসবো, বাসায় এসে বউয়ের আঁচলের নিচে পড়ে থাকবো, তাই তো? অসম্ভব, এটা আমার দিয়ে সম্ভব না। ঠিক আছে তাহলে আমিও রাত 10টা 11টা পর্যন্ত আমার ছেলে বন্ধুদের সাথে বাইরে থেকে আসবো, ঘুরবো, ওদের লুঙ্গি ধরে ধরে ঘুরবো। ছি ছি, কি সব আজব কথাবার্তা বলো এগুলা? কেন? তুমি যদি আমাকে সময় না দাও, তুমি যদি তোমার বন্ধুদের সাথে ঘুরতে পারো, আমি আমার বন্ধুদের সাথে ঘুরতে পারি না? সম্ভব না, আমি আমার বন্ধুদের ছাড়া থাকতে পারবো না। দেখছস মামুন আমাদেরকে কত ভালোবাসে। বন্ধুদের ছাড়া যখন থাকতেই পারবা না তাহলে বিয়ে করেছো কেন? এখন আমি যেটা বলি সেটা হবে। আমি পারবো না। হায় হায় দেখছস ভাবি সুযোগ পেয়ে আমার বন্ধুকে ব্ল্যাকমেল করতেছে। তোমাকে পারতে হবে। আমাদের বন্ধুরা একা পাইয়া ভাবি যা ইচ্ছা তাই কইতাছে, আর ওর উপরে হুকুম জারি করতেছে। ওরা এইভাবে একা রেখে আসা উচিত হয় নাই। তাড়াতাড়ি চল চল তাড়াতাড়ি। পারতে হবে তোমাকে। আমি পারবো না বলছি। তুমি আবার আসতে যাও, যাও যাও। না না ভাবি ও পারবে না। না ভাবি এটা কোনোভাবে সম্ভব না। আমাদের ছোটবেলা থেকে একসাথে আড্ডা দেওয়া, একসাথে চা খাওয়া, আনন্দ করা, তাকে এভাবে আমাদের কাছ থেকে কেড়ে নেবেন না ভাবি। ওয়েট ওয়েট ওয়েট, আপনাদেরকে কে বললো যে আমি ওকে কেড়ে নিচ্ছি? আর আপনারা এইসব শুনলেন কোথা থেকে? ইয়া মানে ভাবি আমরা আন্দাজ করে বলেছি আর কি। আন্দাজ করেছেন মানে কি? এরকম কোনো কথাই তো আমাদের মধ্যে হচ্ছে না, তাহলে আপনারা শুনছেন কিভাবে? না 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 না, এই বিষয়ে কথা হচ্ছিল, আমি সব শুনতে পেয়েছি। ভাবি আর কি মামুনকে বলছিল যেন আমাদের সাথে আড্ডা না দেয়। ফারুক আমাদেরকে সব শুনিয়েছে। আর ভাবি আরেকটা কথা,
আমাদের একসঙ্গে আড্ডা দেওয়া, একসঙ্গে চা খাওয়া, একসঙ্গে গল্প করা, একসঙ্গে গান করা, কি পাবো কি পাইনি এগুলো নিয়ে আড্ডা দেওয়ার বন্ধুটাকে আমাদের কাছ থেকে কেড়ে নেবেন না। আমার বন্ধুগুলো আমার কত ভালোবাসে, ওরা যখনই বুঝতে পারছে যে তুমি আমার প্রেশার করতেছো, ছুইটা চলে আসছে আমার কাছে। এই জন্য আমি সবসময় বলি যে ফ্রেন্ডস ছাড়া লাইফ ইম্পসিবল। সেটা তো দেখতেই পাচ্ছি ফ্রেন্ডশিপের নমুনা। ফ্রেন্ডের বাসর ঘরে তাদের প্রাইভেসি নষ্ট করে এই খাটের নিচে কিভাবে তোমার ফ্রেন্ড লুকিয়ে থাকে? এই হচ্ছে তোমার ফ্রেন্ড? না না ভাবি, আমি তো 5 মিনিট পর এখান থেকে বের হয়ে চলে আসতাম, দুষ্টমি করছিলাম একটু আর কি। তাছাড়া মামুনে কিন্তু আমাদের জাকিরের বিয়েতে খাড়ার নিচে লুকিয়েছিল। কি রে বন্ধু বল? আচ্ছা ঠিক আছে, তোরা এখন বেরো, কালকে তোদের সাথে দেখা হবে। যা আচ্ছা ঠিক আছে, আসসালামু আলাইকুম। ওরা সবাই চলে গেছে, আর আসবে না। আর ফারুকরে তো বুঝোই, একটু পাগল টাইপের, কখন যে কি বলে কোনো ঠিক ঠিকানা থাকে না। ওরা যা বলছে, কিন্তু তুমি কি বললা? তুমি কালকে ওদের সাথে দেখা করতে যাবা? শোনো, আমি যেটা বলতেছি সেটা মাথায় ঢুকিয়ে নাও। হ্যাঁ, কোনো বন্ধুদের সাথে আড্ডা চলবে না, এখন থেকে অনলি ফ্যামিলিকে টাইম দিবা। কালকে যেন আমি না দেখি ফ্রেন্ডদের সাথে আড্ডা দিতে যেতে, মনে থাকবে? আচ্ছা, এই টপিকে আমরা অন্য একদিন কথা বলবো না, এখন এই টপিকটা বাদ দিই। ঠিক আছে। স্বাগতম বন্ধু, স্বাগতম আমাদের এই আড্ডাখানায়, তোমাকে সুস্বাগতম। আমরা তো ভেবেছিলাম তুমি বইয়ের প্যারায় আজকে এখানে আসতেই পারবে না। আরে কিসের প্যারা? দুনিয়াতে এরকম কোনো শক্তি আছে আমার আটকে রাখতে পারবে? আর এটা তো সামান্য একটা বউ না। তুই এরকম ইমোশনাল হয়ে গেলি কেন? বন্ধু, কালকে আমরা 3 জন সারা রাত তোর জন্য ছাদে ওয়েট করছিলাম, তুই আসবি, আড্ডা দিব, মাস্তি করবো, তুই আসলি না। তুই কি করলি? ওই মায়ের লগে বাসা করে চলে গেলি, আর আমরা তোর জন্য ওয়েট করলাম, আমার কথা তুই ভুলে গেলি। আরে না, বলবো কেন? বিয়ে করছি আমি, তো আমার বউর সাথে বাসর করবো না? আমি কি তোদেরকে নিয়ে বাসর করবো? ওই বন্ধু, তুই কিন্তু ভাবিরে বেশি ভয় পাস, এত ভয় পাইলে চলবো না। তাহলে ভাবি দেখি তোর মাথার উপর উঠে গেছে। তুই আমার বন্ধু মানুষ, তুই সবসময় থাকবি আমার মতন সিংহের মতন গর্জন দিয়া, তুই ভাবিরে ভয় পাবি কেন? আরে তোর কে কারে ভয় পায়? আমি কি কাউরে ভয় পাই নাকি? তোরা দেওস নাই আমার কত প্রেশার দিছে যাতে আমি আড্ডাতে না আসি, কিন্তু আমার কি আটকে রাখতে পারছে? আমি কিন্তু আইসি তো ওগুলোকে আড্ডা দিতে। আজকে শুধু আড্ডা হবে, মাসতে হবে, আর কিছু হবে না। ঠিক আছে? ওকে বন্ধু, দাঁড়া, তোর আমার একটা ফোন আসছে। হ্যালো, কোথায় তুমি? আমি এই তো আশেপাশে। কেন? জলদি বাসায় আসো, 5 মিনিটের মধ্যে বাসায় আসবা। হ্যাঁ, আমি আসতেছি। ওকে, বাই। আসতেছি মানে? কই যাবি তুই এখন? তোর মাত্র আইলি, বাসায় যাবি নাকি আবার? ইস্যু করবি? না মানে ওই তোর 2 নাম্বার টয়লেট কেন হবে? এই যে এটা 3 নাম্বার সিঙ্গেলটা আবার কি? এটার মানেই তো বুঝতেছি না। আরে 3 নাম্বার মানে হচ্ছে 3 নাম্বার বিপদ সংকেত, মানে একটু বাসায় যেতে হবে আর কি। ছোট্ট একটা কাজ, যাবো আর আসবো, তোর একটু ওয়েট কর। হ্যাঁ থাকিস, আসতেছি। আর তোর মাত্র আইলি তেমন যাবি কে? কিরে কেমন না লাগে? কিরে মামা, কাহিনী কি? ঠাস করে আইলো, ঠুস করে চলে গেল। একটা জামালা কিন্তু এক জায়গায় আছে মামা। ডাল মে কুছ কালা, চল। ভাবি ওরে জারি দিব, চল। বন্ধুদের সাথে দেখা করতে গেছিলে তুমি? কি হলো, চুপ করে আছো কেন? কথা বলো। অসুস্থ, মানে ফারুক অসুস্থ, ওর একটু দেখতে গেছিলাম। বাহ, আমি আন্দাজে ঢিল ছুড়লাম আর সেটাই লেগে গেল। তার মানে তুমি সত্যি সত্যি বন্ধুদের সাথে দেখা করতে গিয়েছিলে? তুমি আন্দাজে বলছো? তাই তো যাইনি। Shut up! এই, কেন গিয়েছিলে সেটা বলো। ওই ফারুক হঠাৎ করে না খুব অসুস্থ হয়ে গেছে। অসুস্থ? কি হয়েছে ফারুক ভাইয়ের? ফারুকের কিডনি তো আগে থেকে একটা ড্যামেজ। ওই গতকালকে আমাদের বিয়েতে একটু বেশি খেয়ে ফেলছে। ও তো এমনি তো বেশি খাওয়ার একটা স্বভাব আছে। এত পরিমাণ বেশি খেয়েছে যে হঠাৎ করে অসুস্থ হয়ে গেছে, কিডনি ওটা সামলাইতে পারে নাই। ও আচ্ছা, খুব অসুস্থ? হ্যাঁ, মানে ওর তো 12 মাস কোনো না কোনো একটা রোগ লেগেই থাকে। ওই যক্ষা, ডায়াবেটিস, কলেরা, তারপর ডায়রিয়া, এইডস, গনোরিয়া সব রোগে আক্রান্ত। কি বলো, তাহলে তো মহাবিপদ। হ্যাঁ,
ওই যে তুমি ওরা দেখো না, সাইজ একটু ছোট, মাথায় চুল কম, সবকিছু তো এই রোগের কারণে। ও আচ্ছা আচ্ছা, তার মানে এই ব্যাপার। এই জন্যই তো মানে ওর যে অবস্থা, কখন যে বাঁচে কখন যে মরে ওটা তো বলা মুশকিল। এই জন্য আমরা সবাই মিলে ডিসিশন নিয়েছি প্রতি সন্ধ্যার পর 1-2 ঘন্টা করে ওর সাথে আড্ডা দিব, দেখা করবো। আচ্ছা ঠিক আছে, ফারুক ভাই যদি মারা যায়, মানে আল্লাহ না করুক, ফারুক ভাইয়ের যদি ভালো মন্দ কিছু হয় তাহলে আমরা দুজন মিলে দেখতে যাব। হ্যাঁ মানে কিছু না, তোমার বাকি খবর ফারুক ভাই করবে। চান্টুস ওরে আমি হাতের কাছে পাবো না, ওরে হাতের কাছে পাইলে ওরে ঘাড়ে পাগল করে ফেলাম একবারে। একটা কথা বলতো, একটা নতুন বেশ সামনে আমার নামে কি বললো এটা? বন্ধু তুই তো একটা জায়গায় আটকে গেছস, তোর লেগে আমার অনেক কষ্ট লাগতেছে। তোর যক্ষা মক্কা সক্ষা ডায়রিয়া কলেরা আমেশা এই সব আছে, তোর সব আছে। এইটস মজা বাজ বাটা আমার লাগে নে, মজা নে, তুইও মজা নে, ভাই মজা নিস না, তোরাও মজা নে, মজা নে। আরে তুই একটা জিনিস রে, তোরে বললাম যে মামুন প্রতিদিন আমাদের সাথে আড্ডা দেওয়ার জন্য এই বাহানাটা করছে। হ্যাঁ ওদিকে আল্লাহর দুনিয়ায় কি বাহানা ছিল না? না এইটাই ছিল। একটা কথা বলি, আজকের পর থেকে ওই আমগার বন্ধু না, আমার বন্ধু না, তবে থাকতে পারে আমার বন্ধু না, বুঝছস? ফাইনাল। আরে তুই আবারও রাগ করতেছস? বললাম না আড্ডা দেওয়ার জন্য এই কথা বলছে। একটা কথা বলি শোন, কথা বলার না একটা মানুষের সিস্টেম থাকে। ওই কি বলছে? ওই বলছে আমার নাকি এইডস থাকে। হাসি লাগে বেটা, এবার আমার যদি এইডস থাকে আর এই মহল্লার মানুষ জানতে পারে আমার নাকি এইডস থাকে, আমাকে বিয়ে করবো আমার কেউ? বন্ধু তুমি মনে মনে মানে ভিতরে ভিতরে বিয়া শাদীর কত একটা প্ল্যান করতেছ, আমরে কও না। বন্ধু আমি সারা জীবন কুমার থাকবো, চিরকুমার, কিন্তু আমি বিয়ে করবো না, বুঝেছিস? বন্ধু আমি একটা কথা বলি, তোমার নামে যে এইডস এর গুঞ্জনটা আছে না, ওটা বন্ধু থাকুক, সমস্যা নাই। ঠিক বলছিস। আমার এইডস এর গুঞ্জন থাক, কোনো সমস্যা নাই, কিন্তু আজকের পর থেকে তোদের দুজনের এইডস আছে, এইটা আমি মহল্লার প্রচার করবো। চল। এই শোনো না, বিয়ের ঝামেলাটা তো গেল, এখন মেহমান আসবে না, বউ দেখতে আসবে, তো অনেক কিছু কেনাকাটা আছে। তুমি অফিস থেকে ফেরার পথে যে সময়টুকু থাকবে আমি লিস্ট করে দিব, সব কেনাকাটা করে নিয়ে বাসায় আসবে। ওকে? বাবা আসসালামু আলাইকুম। বৌমা কেমন চলছে? হ্যাঁ মা, সব কিছুই ঠিকঠাক চলছে, শুধু আপনার ছেলের একটু বন্ধুপ্রীতিটা বেশি, এটা কমাতে পারছি না। ঠিকই বলেছ, দেখেছো? শোনো, আমার ছেলেটা একটু উচ্ছন্নে গেছে, সারাক্ষণ ওই ভ্যাগাবন্ধুর সাথে ঘুরে বেড়ায়। তুমি এখন বউ, তুমি ওকে ঠিক করবে, ঠিক আছে? চেষ্টা তো করছি মা, কিন্তু কিভাবে কি করব বুঝতে পারছি না। বুঝতে পারছো না? আরে এটা কোনো ব্যাপারই না, তোমার শ্বশুরের কতগুলা বন্ধু ছিল, আমি তো জ্বালায় মরে যাচ্ছিলাম, সব ধ্বংস করে দিয়েছি। এখন দেখেছো না কত ভালো, আমার সাথে কাজে সাহায্য করে, সারাক্ষণ ঘরে থাকে, আর যদি একটু সময় পায় শুধু আকাশ দেখে। তাই কিভাবে কি করলেন মা, আমাকে একটু টিপস দেন তো। হ্যাঁ, তুমি একটা কাজ করবে, আমার ছেলে কখন অফিসে যায়, ওখান থেকে কখন ফেরে, তারপরে ফ্রি টাইম কতটুকু পায়, এইটা তুমি জেনে নেবে। জেনে নেওয়ার পর ওই ফ্রি টাইমটা তুমি ওকে বাজার করাবে, লোন নিতে পাঠাবে, যা মন চায় তাই করাবে, তাহলে তো ব্যস্ত হয়ে যাবে আর কোথাও যেতে পারবে না। এরপরেও যদি বন্ধু বান্ধবের কাছে যায়, তুমি কি করবে? ফোন করে বলবে পানির লাইন নষ্ট হয়ে গেছে, তুমি বাথরুমে আটকা পড়ে গেছো, তখন থাকতে পারবে বন্ধুদের কাছে। বাহ, ভালো বুদ্ধি তো মা। আর শোনো, ওর বন্ধু বান্ধবদের কখনো বাসায় দাওয়াত করবে না, আর বাসায় যদি দাওয়াত করো এমন বাজে রান্না করবে আর খেতেই চাইবে না, আর আসবেও না, দাওয়াতও করতে পারবে না। দারুণ আইডিয়া। আর শোনো, বাকি যে হলিডেগুলো থাকবে তুমি কি করবে জানো? হলিডেগুলোতে এক একদিন একা আত্মীয়র বাসায় যাবে। আরে বন্ধু বান্ধব মানে হলো ক্যারিয়ার শেষ, জীবনই নষ্ট, জ্বালাপালা। মা তুমি এসব কি বলো, উল্টাপাল্টা কথা আমার একটু বলবো? আমি তোমার ছেলে না, তুমি তোমার ছেলের পক্ষ না নিয়ে ছেলের পক্ষ নিয়ে দিচ্ছ কেন? পক্ষ কেন নেব? হ্যাঁ, সারাক্ষণ তো ওই ভ্যাগাবনগুলোর পিছে পিছে ঘুরে বেড়ায়, তা কি লাভ হয় বল? শোন, বিয়ে করেছিস, নতুন বউ, আর আমাদেরকে সময় দিবি, পরিবারকে সময় দিবি, বউকে সময় দিবি। বাবা
ও ভালো তো বারান্দায় যাই। বাবা দেখছেন মা, কথাটা কিন্তু গায়েই লাগালো না। বন্ধু বান্ধব আর বন্ধু বান্ধব। বাবা কান খোলা আছে, বল। এই দেখো তো মা কিছু উল্টাপাল্টা কথা বলতেছে ভিতরে, বলে আমার নাকি কোনো বন্ধু বান্ধব থাকে উচিত, এটা কোনো কথা? বাবা, এই বাবা। একদম চুপ কর তো, এসব ফালতু কথা শোনার মতো টাইম আমার নাই। পারলে আমার মতো আকাশে তারা গুন। আর তুমি এই জায়গায় বসে আকাশের দিকে তাকে আকাশে তারা গুনতেছো? হ্যাঁ গুনতেছি। এই দেখ 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 তো, এখানে তো 10টা তারা ছিল, এই দুইটা আবার যোগ হলো কেমন করে বুঝলাম না। আমিও না কিছু বুঝতেছি না, মানে ঘরের মধ্যে যে সিচুয়েশন শুরু হয়েছে এভাবে যদি চলতে থাকে তাহলে দুদিন পর আমারও তোমার পাশে বসে এরকম আকাশের দিকে তাকায় তারা গুনতে হবে। তাহলে তো ভালোই হয়, এখন থেকে শুরু করে দে। বেটা তুই বন্ধু নামের কলঙ্ক। বাবার আমি সরি কইলাম তো। কি সরি? তুই আমাকে সব বন্ধুরে এমন অপমান করিস? অপমান কই করলাম বাবা, এটা একটা নিনজা টেকনিক। আমি এই টেকনিকটা বারবার কাজে লাগে তবে লোক আড্ডা দিতে আইতে পারবো, বুঝতেছিস না কেন? হ্যাঁ, ভাবিরে কি তুই এতটাই বোকা পাইছিস যে ভাবি এই কথা বিশ্বাস করবে? ভাবি কিন্তু অনেক চালাক আছে। মামন, আতর কিন্তু তোমার নৌকায় পা দিতে যাইতেছে, আর একটু বুঝাও। কি হয়েছে? মানে আবার কি হয়েছে? আমরা সবাই তো জানি যে আতর চট্টগ্রামে জব করে, এর মধ্যে তো এত কিছু বুঝে না। ওই আজকে বাড়িতে আসছে, আইসা দেখা যায় বাড়ির লোকজন ওর লাগা মাইয়া দেখতেছে বিয়ে দেওয়ার জন্য। আল্লাহ রে, ভুলেও না, একটা পোলা মানুষ যদি সুস্থ সুন্দরভাবে জীবনে বাঁচতে চায় ওর বিয়ে করাই উচিত না। প্রত্যেকটা পোলার উচিত মিনিমাম 30-40 বছর পর্যন্ত লাইফটা এনজয় করে তারপরে ঠেকাই পরে একটা বিয়ে করা উচিত, নাহলে জীবন তেজপাত হয়ে যাবে। আমার মতো 2 দিন পরে আকাশের তারা গুনতে হইব। আরে ধুর, তাই হয় নাকি? তাই বলে কি লাইফে মানুষ বিয়ে করবে না? এই তুমি এখানে কি করো? তোমার না অফিস থেকে ডিরেক্ট বাসায় যাওয়ার কথা? হ্যাঁ, ওইটাই তো কথা ছিল, আমি তো ওই দায়িত্বটাই পালন করতাম। তুমি আমার একটা ফোন দিলে তো আমি ওদেরকে 3 নাম্বার বিপদ সংকেত দেখে নিজ দায়িত্বে তোমার কাছে যে মানে চলে আসতাম। তুমি কেন আসছো কষ্ট করে? তোমার উপর আমার যে সবসময় নজর থাকে এটা কি তুমি জানো? ভালোবাসো তো রাখবা না? আর আপনাদের সমস্যা কি? কোনো কাজ কাম নাই, সারাদিন তো ভবঘুরের মতো ঘুরে বেড়ান। বিয়ে শাদীর নামে কোনো খোঁজ নাই। আর বন্ধু নতুন বিয়ে করছে, চাকরি বাকরি আছে, তাকে ঠিক মতো সংসার করতে দিচ্ছেন না। যখন তখন আড্ডা দেওয়ার জন্য ফোন দিয়ে ডেকে আনেন কেন? ভাবে দেখেন, আমরা তো লাইফটাকে এনজয় করছি, তাই না? মানে বিয়ে করলে চাকরি করলে তো লাইফটাই শেষ, তাই না? শেষ মানে? শেষ মানে এই যে আমাদের বন্ধু মামুন বুঝতেছি। এই তুমি বুঝতেছো? কি বুঝতেছো? কিছু না, এই তোরা থাক, আড্ডা দে বেয়াদব। চলো বাসায় যাই। চলো চলো। কি বন্ধু আতর, বিয়ে শাদী করবা? করবে বিয়ে? না রে, আমার বিয়ের শখ মিটে গেছে, আমি আর বিয়ে করতেছি না লাইফে। আতর, তোমার একটা কথা মনে আছে নি আমাদের লেংটু কালের? তুমি যে আম চুরি করতে গেছিলে, আম চুরি করতে যাই সেটা কার কাছে ধরা গেছিল মনে আছে? ওই যে আমু মির্জা কাকা ধরা খাওয়ার পরে তোমার প্যান খুইলা কষ লাগাই দিছিল। তোমার ওইভাবে আমার বন্ধুদের সামনে থেকে নিয়ে আসার উচিত হয়নি। কোনটা উচিত কোনটা অনুচিত সেটা আমাকে বোঝাতে হবে না, আমি ভালো বুঝি। আর তাছাড়া আমি বাইরে গিয়েছিলাম, তোমাকে দেখলাম তাই বাসায় ডেকে নিয়ে আসলাম, ব্যাস। তোমার কি বাসায় কোনো কাজ নেই নাকি? কি কাজ আমার বাসায়? আমরা আজ নানা বাসায় যাব। এই কথাটা তো তুমি আমাকে আগে বলো নেই। আগে বলিনি তো কি হয়েছে, এখন তো বলছি। যাও রেডি হয়ে আসো। সামনের মাসে যাবো, এখন যেতে পারবো না। যাবি না মানে? নতুন বিয়ে করেছিস, নতুন নতুন আত্মীয় স্বজন, যেতেই হবে। তারপরেও মা, মানে ফ্রেন্ডরা তো আগে, ঠিক না? আমি তো ওদের বাসায় যেতেই পারবো। এখন দয়া করে বন্ধু বান্ধব ছাড়, নিজেদের একটু সময় দে। তুমি যে কি করো না, আমার বন্ধু বান্ধবগুলো এমনিতেই তোমার উপরে কি তোমার ফ্রেন্ডরা আমার উপর কি কি বলো? হতাশ। মানে? ওরা ভাবছিল তুমি একটু ফ্রেন্ডলি হবা, আমাকে একটু আড্ডা দিয়ে দিবা, তুমি ওদের সাথে একটু মিশবা, বাসায় আসবা, দাওয়াত দিবে, খাবে দাবে। ওরা তোমাকে সবসময় জিজ্ঞেস করে যে ভাবি কবে দাওয়াত দেবে, কবে ভাবির রান্না খাবো। কিন্তু না, তুমি তো ওদেরকে সহ্যই করতে পারো না। আর শোনো, ওর বন্ধু বান্ধবদের কখনো বাসায় দাওয়াত করবে না। আর বাসায় যদি দাওয়াত করো, এমন বাজে রান্না করবে আর খেতেই চাইবে না, আর আসবেও না, দাওয়াতও করতে পারবে না। তোমার ফ্রেন্ডরা আমার হাতে রান্না খেতে চায়?
হ্যাঁ, সবসময় আমাকে এটা নিয়ে খোঁটা দেয়। আচ্ছা ঠিক আছে, তাহলে নেক্সট ফ্রাইডেতে তোমার বন্ধুদেরকে দাওয়াত করো, আমি নিজের হাতে রান্না করে যত্ন করে খাওয়াবো। তুমি কি এটা সত্যি সত্যি বললা? হুম। ঠিক আছে, তাহলে খুশি সংবাদটা তো আমার ওদের এখনই দেওয়া উচিত। কি আছে, একটা নম্বরও কল ঢুকতেছে না। আমি একটা কাজ করি, ওদেরকে গিয়ে সামনাসামনি খুশি সংবাদটা দিয়ে আমিও দেখতে চাই ওদের রিয়াকশনটা কি হয়। হ্যাঁ, আমি যাবো আর আসবো, জাস্ট বলেই চলে আসবো। নলালিকা নলালিকা বুট নলালিকা নিয়ে বাড়াতে মার চল এটা কভার দে, এটা কভার দে না তুই এটা। কেন রাখছস? আমি আবার ফিরে আইছি। হ্যাঁ সেটাই তো ভাবতাছি, নিশ্চয়ই কোনো দরকার আইসস। কি দরকার কয়ে ফেলা? আমার কোনো কাজ নেই, আমার কোনো দরকারও নেই। আমি আসছি তোদেরকে দাওয়াত করতে। দাওয়াত দিতে আইসস মানে? কিসের দাওয়াত? তোরা সবসময় কস না যে বিয়ে শাদী করলো, ভাবি এখনো দাওয়াত দিল না, রান্না করে খাওয়াইলো না। তোকে ভাবির আমি এই কথাটা কইছি, তোকে ভাবি তো করে দাওয়াত করছে, শেষ। মাশাআল্লাহ মাশাআল্লাহ, চাঁদ আজকে দক্ষিণ দিক দিয়ে উঠছে। কি রে, তুই আবার ইমোশনাল হয়ে গেলি কেন? এটা সুখের কান্না বন্ধু, খুব শখ ছিল, সেটা আজকে পূরণ হচ্ছে। আমি তো ভাবির রাগ দেখার পর ভাবছিলাম তোর বাসার কোনদিন আমরা বন্ধু বান্ধব যাইতে পারবো না, কিন্তু এখন বুঝলাম ভাবি কত ভালো মানুষ। আচ্ছা ঠিক আছে, বুঝছি, তাহলে তোরা থাক, আমার আবার একটু কাজ আছে। তোরা তাহলে শুক্রবার দিন এসে পড়িস দুপুরবেলা। তো গেলাম বন্ধু, হ্যাঁ খেল। রেড কাভার দিতে পারবো না, ওরা হাত ভালো না, জায়গা মিস করবি। সব ঠিক করো, আমি কিছু পারি না। বৌমা, হ্যাঁ মা, রান্না শুরু করে দিয়েছো? তা কি কি রান্না করছো? ওই যে ও, সে বাজে বাজে রান্না আজকেই করবা? হ্যাঁ, ওদেরকে প্রতিদিন ডাকবো নাকি? এমন রান্না আমি করবো মা, নেক্সট টাইম আমার হাতে রান্না খাও তো দূর, মামনের সাথে মিশতেই চাইবে না। কি কি প্ল্যান করেছো? মা, প্রত্যেকটা খাবারে হয় লবণ এমন বেশি দিব, নাহলে লবণ দিবই না, আর হলুদের পরিমাণ এত বেশি দিব যে খাওয়ার সাথেই বমি চলে আসবে। শুনো, মামুনের রান্নাটা কিন্তু খুব সুন্দর করে করো, তাহলে কিন্তু ধরা পড়ে যাবে। ওটা আমার মাথায় আছে মা, আমি ওটারও প্ল্যান করে রেখেছি। আমি কি সাহায্য করবো তোমাকে? না মা, আপনি যান, আমি করে নিচ্ছি। ঠিক আছে। আচ্ছা, তোদের আবার কি দরকার ছিল কষ্ট করে সব মিষ্টি টিষ্টি নিয়ে আসা? এমনিতেই তো তোদের হাতের অবস্থা ভালো না। আরে বিয়ের পর তোর বাসায় প্রথম, আর ভাবির হাতে রান্না না, এজন্য তো মিষ্টি নিয়ে আসলাম। আরে বাবা, মানে কি একদম মেহমানদের বাসায় ঘুরতে যেতেছি, আইসস তো একটা বন্ধুর বাসায়। বন্ধু বাসায় তো যে কোনো সময় যে কোনো অবস্থাতে আইতে পারোস, তাই বলে মিষ্টি আনতে হবে? আর দোষ বাদ দে, মনে কর যে নিজের বাসায় নিজে মিষ্টি লুই আইস। ভাইয়াদেরকে নিয়ে খেতে আসো, খাবার রেডি। আয় চল, খাবার রেডি, আয় ভাবির হাতে রান্না খাবি? বস। দাও ওদের, দে প্লেট টাকায় দে। শুরু কর না, তোরা শুরু কর। কেমন হয়েছে খাবার? দারুণ দোস্ত, ভাবি দারুণ রান্না করে। নিয়ে নে খানা, ওদেরকে আর একটু দাও। ভাই আর একটু দেই। না ভাবি, ঠিক আছে, আপনার নিয়ে নেবো লাগবে। সমস্যা না না, দারুণ দোস্ত, রান্না খুব সুন্দর হয়েছে। আর তোদের কি খাওয়া শেষ, আর কিছু দিলি না? আচ্ছা একটা কাজ করো, তাহলে ওদেরকে কোল্ড ড্রিঙ্কস দাও। কোল্ড ড্রিঙ্কস কোথায় পাবো? এনেছেন আপনি? কোল্ড ড্রিঙ্কস তো আনো নাই। এটা তুমি আগে বলবো না? আচ্ছা আমার তো খাওয়া শেষ, তাহলে আমি যে নিয়ে আসি, তোরা শেষ কর। হ্যাঁ
ভাইয়া আপনাদের আর কিছু লাগবে? আচ্ছা ঠিক আছে তাহলে আপনারা খান, আমি একটু আসতেছি। হ্যাঁ জি জি জি। দোস্ত এটা কি খাওয়াইলো? আমার তো পেটের মধ্যে ঘুরপাক খাইতেছে। চুপ, আসতে বেটা। ভাবির নতুন রান্না শিখছে, তার মধ্যে তো 19-20 খাবার হইতেই পারে নাকি? এটা তো 19-20 না, এটা তো 18-19। এটা এই বেটা নতুন ভাবি রান্না করছে কষ্ট কইরা, এটাই অনেক, বাদ দি। দোস্ত গিফটটা কোথায়? আছে, চল হাতটা ধুইয়া ভাবির গিফটটা দিয়ে আসি। চল ওট, আর খাই দেবো না। আরে হ্যাঁ, আজকে ওদের ইনভাইট করে এনে এমন বাজে খাবার রান্না করে খাওয়াইছি, ওরা আমাদের বাসায় আসা তো দূর, মামুনের সাথেই মিশতে চাইবে না। আচ্ছা শোন, এখন ফোন রাখ, হ্যাঁ দেখি ওদের কিছু লাগে নাকি। ওদের এই বাজে খাবার খেয়ে যা বেহাল দশা। রাখ রাখ। ভাইয়া কিছু বলবেন? না ভাবি, তেমন কিছু নাই, আপনার জন্য ছোট্ট একটা উপহার। এটা তো ডায়মন্ডের রিং। জি ভাবি, আসলে ভাবি আপনাদের বিয়ের দিন তো আমরা তেমন কিছু দিতে পারিনি, তাই আমাদের সাধ্য মতো আমরা চেষ্টা করেছি সামান্য একটু উপহার দেওয়ার জন্য। ভাবি তাহলে আজকে আমরা আসি। আরে না না, কি বলছেন? আপনার ফ্রেন্ড আসুক তারপর যেন। না ভাবি, ওই আমাদের একটা কাজ আছে তো বাইরে, একটু তাড়াতাড়ি যেতে হবে, তাই না? চল আমরা যাই। আসো। আসসালামু আলাইকুম। কি ব্যাপার, ওরা কই? ওনারা তো চলে গেছেন। কেন? তা তো জানি না, বললো জরুরি কাজ আছে। ওদের আবার কিসের জরুরি কাজ? সবগুলোই তো বেকার। আমাকে এই উপহারটা দিয়ে গেছে। বাহ, এত দামি ডায়মন্ডের রিং এত টাকা পেলো কোথায়? আমার না খুব খারাপ লাগছে। খারাপ লাগার কি আছে? ওরা তো আরো বললো যে তোমার খাবার নাকি খুব মজা হয়েছে, ওরা খেয়ে খুব ভালো লাগছে। তাই তাই তো বললো। বিষয়টা কেমন লাগে বলতো বন্ধু? বন্ধুদের দাওয়াত করে নিয়ে যা, এই খাবার কি খাওয়াই? মানে এই খাবার কি মানুষের সামনে দেওয়া যায় বল? এই শোন, ভাবির রান্নার কথাটা মামুটা বলা দরকার নেই, বাদ দে, যাওয়া আর হয়েছে। হ্যাঁ আমিও সেটাই ভাবতেছি। এই জন্য বলি, মামুনদের দেয় আলাদা খাবার, আবার আমাদের দেয় আলাদা খাবার, মানে সব খাবার আলাদা আলাদা। শুন মামা, একই বিষয় নিয়ে আছেন, আমার বারবার কথা কইতে ভাল লাগে না। আজকের পর থেকে আমরা আর মামুনকে আমাদের সাথে আড্ডা দেওয়ার জন্য ডাকবো না, ওর পরিবারকে সময় দেব। আচ্ছা তাহলে কি করা যায় বল না? কি করব, ওর এখানে আর আড্ডা দেওয়ার জন্য ডাকবো না। ও যদি নেক্সট টাইম আমাদের কল দেয়, এটা সেটা বলে ব্যস্ততা দেখাবো, তাহলেই হবে। হ্যাঁ যাবর তো ঠিকই বলছে। হয়তোবা আমাদের একটু কষ্ট লাগবে, আমাদের বন্ধু আমাদের সাথে থাকবে না, তার জন্য কি আমরা মরে যাবো নাকি? এত কষ্ট, এত অপমান তো সহ্য করার মতন। আচ্ছা থাক, বাদ দে, এটা চেঞ্জ কর, ভালো লাগতেছে নাকি? চলো আজকে তোমার বন্ধুদের আড্ডায় যাব। আমিও তোমার বন্ধুদের সাথে আড্ডা দিব। কেন? আমি ভাইয়াদের সাথে অনেক খারাপ আচরণ করে ফেলছি, তাই সরি বলার সুযোগও হয়নি। সরিও বলে দিব, আড্ডাও দিব। তাহলে আমি একটা কাজ করি, আমি সবাইকে একটু ফোন দিয়ে খোঁজ খবর নিয়ে কে কোথায় আছে আসতে বলি। ঠিক আছে। কে? মামুন কল দিছে।
হ্যালো, হ্যালো। আমি তো একটা কাজে ঢাকার বাইরে আছি। আচ্ছা ঠিক আছে। না না, আজকে তো আসতে পারবো না, আজকে আমার বাসায় গেস্ট এসেছে, বুঝছিস? আচ্ছা ঠিক আছে, থাক। আমি তো হসপিটালে, আমি অসুস্থ রে। সবাই ব্যস্ত আজকে, বুঝলাম। আচ্ছা বাদ দাও, চলো একটা কাজ করি, আজকে তুমি আর আমি ঘুরে আসি। সবাই ব্যস্ত, ঠিক আছে চলো। দেখছো, ওরা সবাই আমার আজকে ইগনোর করলো। সবাই বললো ওরা ব্যস্ত, কিন্তু এখন দেখতেছি সবাই একসাথে। আমার জন্যই এসব হচ্ছে, আমি অনেক বেশি সরি। আমার কিছু ভালো লাগতেছে না। আচ্ছা তুমি মন খারাপ করো না, আমি ভাইয়াদের সবাইকে ডেকে এনে সরি বলে দিব। যেভাবে দূরত্ব তৈরি হচ্ছে, আমি জানি না আমাদের ফ্রেন্ডশিপটা আগের মতো থাকবে কিনা। থাকবে, আমার জন্যই তো ডিস্টেন্স তৈরি হয়েছে। আমি নিজে ভাইয়াদের সাথে কথা বলে সব ঠিক করে দিব। প্লিজ তুমি মন খারাপ করো না। আজকে মনে হয় আমাদের বেরোতে একটু দেরি হয়ে গেল, তাই না? তো সমস্যা কি? হ্যাঁ, কোনো সমস্যা নেই, আমরা ঘুরবো ফিরবো একসাথে, রাত হলেও সমস্যা নেই। ঠিক আছে, আমি তো আছি তোমার সাথে। ওরা ভিডিও করতেছে। এই তুই আমার ফোন ভাঙলি কেন? এই তুই আমার জানোস, তুই আমার ফোন ভাঙলি? তুই জানোস আমি কারা? বিষ্ণু তুই আমার লোক। শুধু এই পরিচয় না, আরো পরিচয় আছে। আমি বাবলুর ভাইস্তা, তুই আমার মোবাইল ভাঙস। ভাই ভাই ওর ভুল হয়ে গেছে, প্লিজ ওকে ছেড়ে দেন। ওরে ছাইড়ে দিমু না? ওরে আজকে আমি এই গাছের লগে ঝুলাইয়া চামড়া যদি না ছিলছি, আমিও বাবুলের ভাইস্তা না। আমি এখন একটা ফোন দিলে আপনারা সবাই কিন্তু মার খেয়ে মরে যাবেন। ফোন দিবি? হ্যাঁ দে ফোন দে, তোর কোন বাপ আছে ফোন দে। আর ফোন দে বলবি যে বাবলুর ভাইস্তা আমাদের ধরছে, দেখবি ফোনের মধ্যে তোর বাপ মুইতা দিছে। হ্যালো, আমাকে আর মামুনকে কিছু গুন্ডা ধরেছে, মামুনকে মারছে আর আমাকে হুমকি দিচ্ছে 13 নম্বর রোডে পার্কের রাস্তায়। কি ফোন দে হইছে না? আসুক তোর বাপ, আসুক আজকে। এই ওরে বান দেখ, যা ওরে বান দেখ। ঠিক আছে বন্ধু, ঠিক আছে। এই তোরে তোরে বারবার তুই রাস্তায় কি জানি, তুই জানিস না ওরা খারাপ পোলাপান? আমি তো এখানে আসার আগে তোদের সবাইকে কল করছিলাম, তোরা তো বললি তোরা সবাই নাকি খুব ব্যস্ত। আচ্ছা বাদ দে, আমরা পরে কথা বলবো এসে। তুই চল এলাকা ছাড়াকে আই। আপনাদেরকে আসলে কি বলে ধন্যবাদ দিব আমি জানি না। গতকাল আপনারা না থাকলে কি যে হতো। ভাবি, জীবন চলার পথে অনেক কিছুই ঘটে থাকে, তাই বলে তার জীবন থেমে থাকে না। জীবন তার নির্দিষ্ট গতিতে চলতে থাকে। যা হবার হয়েছে, এখন আমরা সবাই ঠিকঠাক আছি, এটাই আল্লাহর দরবারে লাখ লাখ শুকরিয়া।
আমি আসলে সেদিনের পর থেকেই ভেবেছি যে আপনাদের সাথে দেখা হলেই আমি আপনাদেরকে সরি বলবো, কিন্তু সেই সুযোগটা আর হয়নি। না না, একইভাবে আপনি কেন সরি বলবেন? আসলে ওই দিন আমাদেরই ভুল ছিল, না আমরাই ভুলে গিয়েছিলাম যে আমরা সবাই বড় হয়ে গেছি, আর আমরা আমাদের শৈশবে ফিরে গিয়েছিলাম, আমাদের গান, আমাদের আড্ডা, আমাদের খেলা, এইসবই ফিরে গেছিলাম আর কি। না ভাইয়া, আসলে আমি একটু বেশি করে ফেলেছি। আমি ভেবেছিলাম ও সাংসারিক হবে, ফ্রেন্ড সার্কেলের সাথে যদি বেশি আড্ডা দেয় তাহলে আমাদের মধ্যে দূরত্ব তৈরি হবে, এই জন্য আপনাদের সাথেও ডিস্টেন্স তৈরি করতে চেয়েছি। কিন্তু আমি এখন বুঝতে পারছি আসলে জীবনে বন্ধু কতটা গুরুত্বপূর্ণ। ভালো খারাপ যে কোনো সময়ে যে কোনো বিপদে বন্ধু এসে পাশে দাঁড়ায়। আপনারা এখন থেকে সব সময় আগের মতো মেলামেশা করবেন, আমার কোনো সমস্যা নেই। যাক, তাহলে অবশেষে ডাক থেকে দারুণ কিছু হইলো। আমরা এখন বসে বসে আকাশে তারা গুনা লাগবে না। হ্যাঁ ভাইয়া, আপনারা এখন থেকে সময় পেলেই প্রয়োজনে আমাদের বাসায় চলে আসবেন, আমরা আমাদের ছাদে সবাই মিলে আড্ডা দিব। হ্যাঁ, আমি আপনাদের সাথে জয়েন করব। আর যখন আপনারা সবাই চাকরি বাকরি করবেন, তখন বিয়ে শাদিও করবেন, ভাবিদের নিয়ে চলে আসবেন, তখন আড্ডাটা কিন্তু একটু অন্যরকম হবে। হ্যাঁ, তাহলে তো ভাবি একদম আমাদের মনের মতো, আমাদের কোনো সমস্যা নাই, আমরা সবসময় এখানে এসে আড্ডা দিব। তবে হ্যাঁ ভাবি, আমাদের কিন্তু আপনাকে দেখে এখন মানে বিয়ে করতে মন চাচ্ছে। কিন্তু বন্ধু, তুমি তো অসুস্থ, তোমার এইডস হয়েছে, তুমি তো বিয়ে করতে পারবা না। দেখুন ভাবিরা কি বলে।